হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা শিখব কি করে কাপকেক ক্যান্ডেল বানাতে হয়। কাপকেক ক্যান্ডেল ডেকোরেট করার জন্য চকলেট থেকে শুরু করে কিভাবে হুইপ ক্রিম বানাতে হয়, তাছাড়া প্যাকিং কিভাবে করতে হয়, সম্পূর্ণটাই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। কাপকেক ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে সোয়া পিলার ওয়্যাক্সও ইউজ করা যায়, সোয়া 620ও ইউজ করা যায়। আমি এখানে সোয়া পিলার ওয়্যাক্স ইউজ করছি। এখানে আমি 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে ওয়্যাক্সটিকে গলিয়ে নিয়েছি। 170 থেকে 180 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে আমি এখানে কালার অ্যাড করে নেব। চকলেট কালার বানানোর জন্য আমি এখানে লাল, খয়েরি আর কালো কালারের পাউডার ক্যান্ডেল কালার অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে ডার্ক ব্রাউন কালার ক্রেয়নও ইউজ করা যেতে পারে। চকোলেট কালার বানানোর ক্ষেত্রে যেহেতু অনেকটা পরিমাণে কালার লাগে, তার জন্য খুব ভালো করে মিক্সড করতে হবে। তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি এখানে চকলেট ফ্রেগ্রেন্স অ্যাড করে নিচ্ছি। সোয়া ওয়্যাক্সের ক্ষেত্রে 6 থেকে 15% পর্যন্ত ফ্রেগ্রেন্স অ্যাড করা যায়। আমি এখানে আমার মতো করে কিছুটা মতো ফ্রেগ্রেন্স আমি অ্যাড করে নিচ্ছি। ফ্রেগ্রেন্স অ্যাড করার পর খুবই ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ফ্রেগ্রেন্সটি ভালোভাবে মিশে যায়। শুধু ডেকোরেটিভ বানানোর ক্ষেত্রে ফ্রেগ্রেন্স না দিলেও চলে। কাপকেক ক্যান্ডেলের ডেকোরেটিভ হিসেবে আমাদের এখানে লাগবে হচ্ছে চকোলেট বার। তার জন্য এখানে আমি একটি চকোলেট বারের মোল্ড নিয়ে নিয়েছি, যেটাকে আমি প্রিহিট করে নেব হিট গান দিয়ে। আপনারা চাইলে হেয়ার ড্রায়ার দিয়েও প্রিহিট করে নিতে পারেন। এবার আমরা ওয়্যাক্সটিকে মোল্ডের মধ্যে ঢেলে নেব। গ্লাসের মুখটা একটু কোনা করে নেব যাতে ঢালতে সুবিধা হয়। কাপকেক ক্যান্ডেল 3টি ভাগে বানানো হয়। প্রথমে লাগে হচ্ছে ডেকোরেটিভস, সেটার ক্ষেত্রে বার বা কোনো স্ট্রবেরি বা কোনো স্পার্কেল দেওয়া হয়। তাছাড়া তারপরে লাগে হচ্ছে বেসের ক্ষেত্রে আমরা এখানে লাগবে হচ্ছে টিনের মোল্ড, তারপর আরও একটি হচ্ছে হুইপিং ক্রিম। কাপকেক ক্যান্ডেলের বেস বানানোর জন্য আমি এখানে টিনের মোল্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেল মোল্ডগুলিতে আমি কয়েক ফোঁটা করে দিয়ে নেবো যাতে সহজে এটি ডিমোল্ড করা যায়। আপনারা চাইলে টিনের মোল্ডের বদলে সিলিকন মোল্ডও ব্যবহার করে নিতে পারেন। এবার আমরা একটি টিস্যু নিয়ে সেটি দিয়ে টিনের মধ্যে যে নারকেল তেল দিয়েছিলাম সেটিকেই টিনের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে ডিমোল্ডের সময় কোনো অসুবিধা না হয়। আর নারকেল তেল দেওয়ার পর সেটিকে খুব ভালো করেই মুছে নিতে হবে, কারণ ওই বেশি যদি নারকেল তেল থেকে যায় তাহলে সেই জায়গাটায় ওয়্যাক্স দেওয়ার পর স্মুথ থাকবে না, ওই জায়গাটায় গর্ত হয়ে যাবে। তার জন্য ভালো করে মুছে নিতে হবে। বেসের ক্ষেত্রে আমরা ওয়্যাক্সের সাথে 6 থেকে 15% ফ্রেগ্রেন্স অ্যাড করতে পারি। এই টিনগুলির হাইট অনেকটা পরিমাণেই হয় নর্মাল কাপকেক ক্যান্ডেলের ক্ষেত্রে। তার জন্য আমি এখানে 40 গ্রাম ওয়্যাক্স মেপে নেব। আপনারা চাইলে 30 থেকে 40 গ্রাম মেপে নিতে পারেন। 40 গ্রাম ওয়্যাক্স দিলে আমার মনে হয় যে এখানে শেপটা ভালো আসে, তার জন্য আমি এখানে 40 গ্রাম করে ওয়্যাক্স দিয়ে নেব। আর সেকেন্ডটার ক্ষেত্রে আমি 45 গ্রাম মতো মেপে নিয়েছি, কারণ ঢালার পরেও কিছুটা অংশ আমি রেখে দিচ্ছি। তাছাড়া গ্লাসের গায়েও কিছুটা পরিমাণে একটু জমে যায়, তার জন্য আমি একটু বেশি পরিমাণে ওয়্যাক্স নিয়েছিলাম। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ডেকোরেটিভের যেই চকোলেট বারগুলো ছিল সেগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার এগুলিকে ডিমোল্ড করে নেব। এগুলি ডিমোল্ড করা খুবই সহজ, আস্তে করে সাইড দিয়ে টেনে নিলেই হয়ে যায়। সঠিক টেম্পারেচারে যদি ওয়্যাক্স পোর করা হয় তাহলে এইভাবেই শাইনি ক্যান্ডেল তৈরি হয়ে যায়। ধীরে ধীরে সবগুলো ডেকোরেটিভ আমরা একইভাবে ডিমোল্ড করে নেব। আর কাপকেক বেসটিকে আমরা 4 থেকে 6 ঘন্টা মতো ভালো করে জমতে দেব। তারপর মোল্ডটিকে উল্টো করে নিয়ে ব্যাক সাইডে হালকা করে প্রেস করলে ওয়্যাক্সটি ডিমোল্ড হয়ে যাবে। কত স্মুথভাবে বেসটি ডিমোল্ড হয়ে গেল। একইভাবে আমরা আরও একটি বেস ডিমোল্ড করে নেব। তার জন্য মোল্ডটিকে উল্টিয়ে ব্যাক সাইডে হালকা করে প্রেস করলে ওটি ডিমোল্ড হয়ে যাবে। এবার বেসটির মিডিলে উইক্স দেওয়ার জন্য একটি ফুটো করে নিতে হবে। তার জন্য আপনারা চাইলে উডের স্টিকও ব্যবহার করে নিতে পারেন, তাছাড়া গুনসুইও ব্যবহার করে নিতে পারেন। এবার আমরা ভালো করে হিট গান দিয়ে গুনসুইটিকে ভালো করে হিট করে নেব। তার জন্য আমি সবার প্রথমে ক্যান্ডেলগুলিকে সরিয়ে দিয়েছি। ক্যান্ডেলগুলির উপর যদি ডাইরেক্ট হিট পড়ে তাহলে সেটি গলে যাবে। গুনসুইটিকে ভালো করে হিট করে নেওয়ার পর আমি এবার ওয়্যাক্সের মধ্যে গুনসুইটি দিয়ে একটি হোল তৈরি করে নেব। তার জন্য আমি হালকা করে প্রেস করে ওয়্যাক্সটির মধ্যে গুনসুইটিকে ভিতরে ইনসার্ট করে দেব।
ব্যাক সাইড দিয়ে যখন ঘুনসুইটিকে দেখা যাবে তখন ওইটি বার করে নিয়ে আবার ব্যাক সাইড দিয়ে একটি হোল করে নিলে হয়ে যাবে। নেক্সট ক্যান্ডেলটি ফুটো করার জন্য আমি টিস্যু দিয়ে ভালো করে ঘুনসুইটিকে মুছে নেব, তারপর আবার প্রিহিট করে সেমভাবে আমরা ফুটো করে নেব। উইক্স হিসেবে আমরা এখানে ইকো উইক্স ব্যবহার করছি। ইকো উইক্স খুব সুন্দরভাবে বার্ন হয় আর দীর্ঘদিন চলে, তার জন্য আমি এখানে ইকো উইক্স ব্যবহার করে নেব। অনেক সময় উইক্স ইনসার্ট করার ক্ষেত্রে সহজে যেতে চায় না, সেক্ষেত্রে আমরা কোনো একটি স্টিক গরম করে আবার উইক্সের যে ফুটোটি করেছিলাম সেখান দিয়ে আবার ইনসার্ট করে নিলে আবার সহজেই উইক্স ভিতরে দেওয়া যায়। এবার আমরা শিখব কিভাবে হুইপিং ক্রিম বানাতে হয়। তার জন্য আমাদের লাগবে হচ্ছে একটি কেক বানানোর নজেল আর একটি পাইপিং ব্যাগ। নজেলটি আমরা পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে নেব। নোজেলটি পাইপিং ব্যাগের একদম শেষের দিকে এসে একটি মাপ করে নিয়ে সেখানে কাঁচি দিয়ে একটি দাগ টেনে নেব, তারপর ওই অংশটুকু কেটে নেব আমরা। এবার কাটা জায়গা থেকে নোজেলটি বার করে দিয়ে হালকা প্রেস করে আমরা ওইটা ওখানেই ফিক্স করে নেব। একটা কাপকেক ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে মোটামুটি 60 থেকে 80 গ্রাম মতো ওয়্যাক্স লাগে। আমি প্রথমেই তার জন্য কালার অ্যাড করে নিয়েছিলাম, তারপর বারবার কিছুটা অংশ করে নিয়ে ওতে আমি ফ্রেগ্রেন্স অ্যাড করছি। এবার ক্রিম বানানোর জন্য আমি ওয়্যাক্স গলিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি ফ্রেগ্রেন্স অ্যাড করে নিয়েছি। হুইপিং ক্রিম বানানোর জন্য ঠিক আমাদের এমনভাবে একটি গ্লাসে ওয়্যাক্স নিতে হবে আর সেটাকে অনবরত মিক্সড করতে হবে। আবার কিছুক্ষণের জন্য রাখতে হবে, আবার কিছুক্ষণ পরে আবার মিক্সড করতে হবে। 1 মিনিট রাখতে হবে, 2 মিনিট মিক্সড করতে হবে, ঠিক এমন করে এই প্রসেসটা চলবে। প্রথমের দিকে ওয়্যাক্সটি পুরো লিকুইড মতোই থাকবে যেহেতু এটি অনেকটাই গরম থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে এটি ঘন হওয়া স্টার্ট করবে এবং সাইডেও জমা স্টার্ট করবে। আমরা সাইডে জমতে দেবো না, সেটাকে আমরা ওই ওয়্যাক্সের সাথে মিক্সড করতে থাকবো। মিক্স করার সাথে সাথে যদি আমরা ওই সাইডের জমা অংশটুকু মিক্স করে নিই তাহলে ওটা সুবিধা হবে, কিন্তু যদি আমরা সাইডে জমতে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওটা পরে অনেকটাই হার্ড হয়ে যাবে আর সহজে মিলতে চাইবে না। সেক্ষেত্রে আবার সব গলিয়ে প্রথম থেকে আবার রিপিট করতে হবে। তার জন্য সময় নিয়ে এমনভাবে অনবরত মিক্সড করতে হবে আর কিছুক্ষণ রাখতে হবে, এইভাবেই করতে হবে। ফেলে রেখে যাওয়া যাবে না, এটা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে। হুইপিং ক্রিম বানানোর ক্ষেত্রে ওয়্যাক্সটিকে 10 থেকে 15 মিনিটও মিক্সড করতে হতে পারে বা তার বেশিও করতে হতে পারে, তার কমও করতে হতে পারে। কতটা পরিমাণে ওয়্যাক্স আপনারা নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। এছাড়া হচ্ছে ওয়েদার কেমন আছে, আশেপাশে টেম্পারেচার কেমন তার উপরেও নির্ভর করে। যদি ঠান্ডা থাকে তাহলে তাড়াতাড়ি ওয়্যাক্স জমতে শুরু করবে, আর যদি গরম থাকে তাহলে সেক্ষেত্রে একটু সময় লাগবে জমতে। মিক্স করতে করতে ওয়্যাক্সটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমরা আর কিছুক্ষণ মিক্স করে নেব, তারপরে সেটি পাইপিং ব্যাগের মধ্যে ভরব। যখন ওয়্যাক্সটি ঠিক এমন টেক্সচারে চলে আসবে তখন আমরা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যত সম্ভব আমরা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো এবং কাজটি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করার চেষ্টা করব। যখন ওয়্যাক্স ঠিক এতটা ঘন হয়ে যায় তারপর থেকে খুবই তাড়াতাড়ি জমা স্টার্ট করে, তার জন্য কাজটি অনেক তাড়াতাড়ি করতে হবে। এর জন্য আমি সবার প্রথমে একটি গ্লাস নিয়ে নিয়েছি, যার ভিতরে আমি পাইপিং ব্যাগটিকে ভালো করে সেট করে নেবো যাতে ওর ভিতরে আমি সহজেই ওয়্যাক্সটি ঢেলে নিতে পারি। এবার আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওয়্যাক্সটিকে ট্রান্সফার করে পাইপিং ব্যাগের মধ্যে পুরোটা ঢেলে নেব। পাইপিং ব্যাগে যতক্ষণে ঢালছি ততক্ষণে ওয়্যাক্স প্রায় অনেকটাই জমে এসছে, তাই সেই হিসাবেই মিক্স করার পর তাড়াতাড়ি পাইপিং ব্যাগের ভিতরে ঢালতে হবে। আর যদি পাইপিং ব্যাগে ঢালতে আপনারা দেরি করে ফেলেন বা আরও অনেকক্ষণ মিক্স করেন তাহলে সেক্ষেত্রে আর পাইপিং ব্যাগ থেকে সহজে বার হবে না। আর যদি অনেক আগেই ঘন হওয়ার অনেক আগেই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নেন তাহলে সেক্ষেত্রে ডিজাইন ভালো আসে না, ওয়্যাক্স চারিদিকে ছড়িয়ে যায় আর ডিজাইন যেটা আসার কথা তেমন একদমই আসে না।
কাপকেকটি ডেকোরেট করার জন্য আমি আরও নিয়ে নিয়েছি স্পার্কেল। এটা এডিবল স্পার্কেলই, কিন্তু এটার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে বর্ষাকালে এটি খুব তাড়াতাড়ি গলে যায়। তার জন্য যখন ওয়েদার বর্ষা বা বৃষ্টি হবে সেই টাইমে এই এডিবল স্পার্কেল ইউজ না করার। আর স্পার্কেল এমনিও আলাদা করে বানানো যায়, তাছাড়া জমে থাকা ওয়্যাক্স কুচি করে নিয়েও স্পার্কেল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার আমরা পাইপিং ব্যাগটিকে উইক্সের সাইড থেকে, মানে ভিতরের সাইড থেকে বেসের উপরে বাইরের সাইডে নিয়ে আসব। যদি আমরা ভিতরের সাইডে ওয়্যাক্স না দিই তাহলে সেক্ষেত্রে ভিতরটা ফাঁকা হয়ে থাকবে, যখন গলে যাবে তখন ওই জায়গাটা ভালোভাবে থাকবে না। তাহলে সেই হিসেবে আমরা সাইডে ভালো করে পেঁচিয়ে নেব। ফার্স্টে ভিতরের অংশে ওয়্যাক্স দেব, তারপর ধীরে ধীরে বাইরের সাইডে ওয়্যাক্স দিয়ে উপরের দিকে উঠে আসবো। এখানে আমাদের ওয়্যাক্সের টেম্পারেচার পারফেক্ট আছে, তাই এত ভালোভাবে ডিজাইনটি আসছে। যদি আমরা অনেক আগেই ওয়্যাক্সটি ঢেলে নিই, না ঘন হওয়ার আগে, তাহলে সেক্ষেত্রে ডিজাইন একদমই ভালো আসবে না। তার জন্য টেম্পারেচারের উপর নজর রাখতে হবে, আর আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই করতে হবে, তাহলে আপনাদেরও ক্যান্ডেল খুবই পারফেক্ট হবে। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমের কাজ হয়ে গেলে আমরা বেশি দেরি করবে না। যদি আমাদের আরও আলাদা ডেকোরেটিভ দিতে হয় তাহলে সেই মুহূর্তে তাড়াতাড়ি দিয়ে নিতে হবে, নাহলে আর ওইটি দেওয়া যাবে না। এখানে আমি ডেকোরেটিভ হিসেবে চকোলেট বার আর স্পার্কেল ইউজ করব, তাই চকলেটটিকে আমি খুবই তাড়াতাড়ি ক্যান্ডেলের মধ্যে ইনসার্ট করে নিচ্ছি। কাপকেকটি কেমনভাবে ডেকোরেট করতে চান সেটা সম্পূর্ণই আপনাদের উপরে, আপনাদের যেমন ভালো লাগে ঠিক তেমনভাবে আপনারা ডেকোরেট করে নিতে পারেন। চকলেট বারগুলি দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট দিয়ে নেব হচ্ছে স্পার্কেলগুলিও আগে থেকে দিয়ে নিতে হবে, নাহলে সবই স্পার্কেল ঝরে যাবে। ফ্রন্ট সাইডে স্পার্কেল দেওয়া হয়ে গেলে আমরা আবার ব্যাক সাইডেও স্পার্কেল দিয়ে নেব, যাতে ব্যাক সাইড দিয়ে বাজে না লাগে। আমি আরও একটি চকোলেট বার ভেঙে নিয়ে তার কিছুটা টুকরো করে ক্যান্ডেলের উপরে দিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চকোলেট কাপকেক ক্যান্ডেল। এটি ভিডিওতে যতটা না সুন্দর লাগছে তার থেকে বেশি সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে, পুরো রিয়েলের মতো, আর এর ফ্রেগরেন্সটাও পুরো রিয়েল কাপকেকের মতো। ক্যান্ডেল বানানো তো হয়ে গেল, এবার আমরা দেখে নেব কিভাবে এই ক্যান্ডেলটি আমি প্যাক করেছিলাম আমার অর্ডারের জন্য। রিয়েল কাপকেকের নিচে যেমন একটি বাটার পেপার থাকে, আমিও এখানে ঠিক তেমনই একটি বাটার পেপারের কাপ টাইপের অ্যাড করে নিচ্ছি ক্যান্ডেলে। তার জন্য আমি এখানে ফেভিকল দিয়ে আর তার উপরে ক্যান্ডেলটি অ্যাড করে নেব। আমরা 1 ইঞ্চি মতো ফাঁকা রেখে উপরের উইক্সটাও কিছুটা কেটে নেব। এখানে আমি প্যাক করার জন্য নিয়ে নিয়েছি একটি ট্রান্সপারেন্ট বক্স, যার মধ্যে আমি আজকের এই ক্যান্ডেলটি প্যাক করব। বক্সটি বানানোর জন্য বক্সের সাইডে যে জয়েন্টের অংশগুলি আছে সেগুলিকে ভালো করে প্রেস করে নিতে হবে, তাহলেই শেপটি ভালো আসে। তার জন্য আমি এখানে সবার প্রথমে সাইডের যেই জয়েন্টের পার্টগুলো আছে সেগুলিকে আমি প্রেস করে নিচ্ছি। এই ক্লিয়ার বক্সের মধ্যে ক্যান্ডেলগুলি থাকলে দেখতে অনেকটাই সুন্দর লাগে, তার জন্য আমি এই ক্লিয়ার বক্সগুলি ব্যবহার করি। এবার আমি বক্সে লাগিয়ে নেব আমার লোগো স্টিকারগুলি।
যেহেতু এই ক্যান্ডেল দুটি অনেক দূরে যাবে তার জন্য আমি এখানে বাবল র্যাপ দিয়ে এটা পুরোটা ভালো করে প্যাক করে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। বক্সে থাকলেও কোনো রকম সমস্যা তো তেমন না, কিন্তু তাও সেফটির জন্য আমি এখানে বাবল র্যাপ ইউজ করে নিচ্ছি। বাবল র্যাপটিকে আমি সেলোটেপ দিয়ে খুবই ভালো করে সিকিউর করে নেব যাতে খুলে না যায়। এই দুটি আমার মেশো থেকে অর্ডার ছিল, তার জন্য আমি এখানে মেশোর যে প্যাকেটটি আছে তার মধ্যে আমি প্যাক করে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকের ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা জানিয়ে দেবো। আর নেক্সট কোন রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও পোস্ট করে দেবো। তাহলে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।